আশা করি এমন একজন এমপি আসুক, এ বরগুনা না শুধু বাংলাদেশে এমন একজন শাসন আসুক এটা ইসলামিক এবং দলমত নির্বিশেষে যেই আসুক ইসলামিকভাবে শাসন আমল চালানোর চেষ্টা করুক। পরিস্থিতি নির্বাচন হবে, ভালো হইবে, মানুষ সুখী থাকবে, সব জানমালের নিরাপত্তা পাইবে। মধ্যে মনে করেন যে তিনটা তো দল, ঠিক আছে, তিনটার মধ্যে মনে করেন যে ধানের শীষ আর হলো হাত পাকা আগান। এখানে বরগুনা জামাতের একটু কম আছে। বরগুনা এক আসনে বিএনপি তো যত জানতেছি মানে জনগণের মাঝে যত প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে, বরগুনা এক আসনে বিএনপি জাতীয়বাদী দল তারা মানে আগানো আছে, কিন্তু এতে হাড্ডাহাড্ডি হতে পারে সম্ভবত পাকার সাথে। কিন্তু এখন তো তারা মানে আসন বাঘ হওয়ার কারণে বিএনপির মানে রাস্তাগুলো সামনে আর ক্লিয়ার হয়ে গেছে, তাদের মানে তাদের সম্ভাবনা হওয়া বেশি, মানে তাদের মানে নির্বাচনের প্রবাহটা বেশি দেখা যাচ্ছে, মানে জনগণও তাদের দিকে ঝুঁকতেছে এখন বর্তমানে। যারা ন্যায় বিচার করবে, সঠিক পথে চলবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, এগোই সবাই চায়, এগোই দিতে চায় সবাই। বরগুনাতে তো আমরা পিছনে আমরা সবাইরই দেখতে এক এক করে সবাইরই দেখতে আসছি। তো একমাত্র এখন ইসলামের পক্ষে একজন হলেই ভালো হয়, তাতে আমরা কাউরাবুনিয়া হযরত পীর সাহেব হুজুর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হোসেন অলিউল্লাহকে যোগ্য হিসেবে মনে করছি এবং তাকেই আমরা ভোট দেব। আসলে কি সবাই যোগ্য, আর কাউরে ভালাই দেওয়া যাবে না। আর এখন বর্তমানে মোটামুটিভাবে একটু বিএনপি বর্তমানে আহ্বান নিয়ে বরগুনা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, সঠিক যারা নেতৃত্ব দিতে পারবে তাদেরই আমরা চাই। আজকে বিএনপি এগিয়ে আছে আর আমরা বিএনপিরই ভোট দিতে চাই। আমরা এমপি দেখতে চাই যে ভালো কাজ করবে তাকে, যার মনে সেটা ভালো আছে। এ মুহূর্তে বরগুনাতে দেখি বিএনপি একটু বেশি আগায় না বরগুনা শহরে। আমরা সুস্থ সুন্দর এমপি দেখতে চাই, ভালো এমপি দেখতে চাই, যে আমাকে বরগুনায় এক আসনে কোনো রোড ঘাট কিচ্ছুই নাই। আমরা চাই যে আমরা জনগণ আমরা যে রোড ঘাট পাই এইটুই আমরা কামনা করি। এই মুহূর্তে তিনজনের মধ্যে এগিয়ে আসছে এখন বর্তমানে ধানের শীষ। আমরা গরিব মানুষ, শ্রমিক মানুষ, আমাকে পক্ষে যে নেতায় কাজ করবে আল্লাহ যেন তারই বানায়, যার মন ভালো আল্লাহ যেন তারই জয়লাভ করে।